श्रीचैतन्य महाप्रभुं श्रीराधा वल्लभं कृष्णं भागवतम् उपास्महे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাঁয়ে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরে হরে बोल। जय गौर जय गौर। जय गौर जय निताई। প্রেম সাধক জীবনের এক লাভ্য বস্তু, প্রয়োজনীয় তত্ত্ব। কিন্তু কি করে লাভ হয় শাস্ত্র তা বলে দিয়েছেন। শাস্ত্রে বলেছেন যে কি করে প্রেমকে পাওয়া যায়, সেই পদ্ধতি শাস্ত্রে বলেছেন। শাস্ত্র বলছেন এই এই নিয়ম তুমি যদি পালন করো তোমার কাছে প্রেম আসবে। ছিল রূপ গোস্বাইপাদ তার ভক্তির রসামৃত সিন্ধু নামক গ্রন্থে লিখছেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্তত, অথাশক্তিস্তত ভাবস্তত প্রেমাদ্ভূত সঞ্চিতম। সেইখানে গিয়ে প্রেম সঞ্চয় হবে। কখন হবে বলেন? এইগুলো হচ্ছে সাধকের এক একটা পরপর এক একটা স্তর। সাধক যখন ভক্তি বা ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে যখন এগোবে, তার পথে যে সিঁড়িগুলো আসবে বা ধাপগুলো আসবে, এই ধাপগুলো হচ্ছে এই প্রেমকে পাওয়ার বা ভগবত প্রেম মানে ভগবান ইষ্ট। তো তাকে পাওয়ার জন্য যে এগোনোর পথে যে সিঁড়িগুলো যে ধাপগুলো, সেগুলো হচ্ছে এইগুলি। কি কি? আদৌ শ্রদ্ধা। সাধকের প্রথম যে লক্ষণ, প্রথম যে তার আশ্রয় তত্ত্ব, সেটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা কি করবে না? শাস্ত্রে বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞান।
তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে পরে তোমাকে শ্রদ্ধাবান হতে হবে। চাণক্য নীতিতেও বলছেন এবং অন্যান্য অনেক নীতিশাস্ত্রে বলছেন, শ্রদ্ধাবান যদি যখন হবে তখনই তোমার সেটা প্রাপ্ত বস্তু, অপ্রাপ্ত বস্তুটা প্রাপ্ত হবার একটা প্রথম ধাপ তুমি পেয়ে গেলে। শ্রদ্ধাবান লভতে জ্ঞান। কিভাবে? সাধারণ দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, এখন তো সেগুলো উঠে গেছে। আমাদের পূর্ব যারা মানুষরা ছিলেন তারা গুরুজন অর্থাৎ যে বিদ্যার্থী যারা পড়াশোনা করছে, অধ্যয়ন করছে, তারা যখন গুরুকুলে যেতেন গুরুদেবের প্রতি একটা অপার নিষ্ঠা এবং শ্রদ্ধা অবগত করতেন, প্রকাশ করতেন। এই শ্রদ্ধাটাই হচ্ছে তার এই বিদ্যার পথের প্রথম কাণ্ডারি হবে, যে এগিয়ে নিয়ে যাবে, পরবর্তী যে ধারাগুলো আছে কে সাহায্য করবে। একটা সিঁড়ি ওঠার জন্য প্রথম সিঁড়িতে যে পাটা দেবে সেটা খুব মজবুত করে দিতে হবে। সেটাই যদি নড়বড়ে হয়, দুর্বল হয়, তাহলে পরে পরবর্তী যে স্টেপটা দেব তখন আমি পড়ে যাব। তাই আদৌ শ্রদ্ধা, রূপ গোস্বামীপাদ খুব দৃঢ়তার সঙ্গে কথাটা প্রয়োগ করছেন, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা মানে যে আমার অপর দিকে যে মানুষটা রয়েছে তার প্রতি সম্মান সূচক যে সৌজন্যবোধ, তার নাম শ্রদ্ধা। মানে যিনি, আমি যার কাছে যাচ্ছি আমার বিশ্বাস তিনি আমাকে সেই অপ্রাপ্ত বস্তু পাইয়ে দেবেন, তার সেই সামর্থ্য রয়েছে, এটা আমাকে মেনে নিতে হবে। যদি না মানি, বলে তোমার পড়াশোনা হবে, হলেও সেই অনুভবটা থাকবে না। কেন থাকবে না? না, জ্ঞানটা তুমি অর্জন করলে জ্ঞানের সঙ্গে সঙ্গে ভক্তি মিশ্রিত জ্ঞান এলো না, তোমার মধ্যে অহংকার মিশ্রিত জ্ঞান প্রবেশ করে যাবে। কেন? প্রথমে তুমি অবজ্ঞার পাত্র করছো। ও কি শিখাবে, উনি কি শিখাবে, উনি কিছু জানেন না। তাই প্রথম যে আমি যার কাছে যাচ্ছি তার কাছে আমার শ্রদ্ধাটা জ্ঞাপন করতে হবে, আদৌ শ্রদ্ধা। তাই বলেন আদৌ শ্রদ্ধা, সেটা যে 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 পরিস্থিতিতেই হোক, বিদ্যা অধ্যয়নে হোক আর ভক্তি মার্গেই হোক, ভক্তি মার্গে, জ্ঞান মার্গে, যে মার্গেই হোক, প্রথম যে আমাদের ধারাটা ধারণ করতে হবে যে আমি তার প্রতি শ্রদ্ধাশীল। তাহলে শ্রদ্ধা যদি না থাকে, বলে প্রথমটাই তোমার ভিত নড়বড়ে হয়ে গেল। তোমার ভিত নড়বড়ে হয়ে গেল, তুমি যে কাজটায় অগ্রসর হবে বলে মনস্থির করেছো, যে অপ্রাপ্ত বস্তুকে পাওয়ার জন্য মনে ধারণ করেছো, সেই প্রাপ্ত বস্তু পাওয়ার জন্য তোমার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল, তুমি মাঝপথে সরে যাবে, যেহেতু শ্রদ্ধা। তাই আমাদের মহাজনগণ বলেন আদৌ শ্রদ্ধা, রূপ গোস্বামীপাদ বলছেন আদৌ শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধার শব্দটাকে খুব গভীরভাবে, এবং শব্দটা প্রয়োগের মধ্যে দেখো কত সুন্দর বলছেন, আদৌ মানে আদি শব্দের প্রয়োগ করেছেন। প্রথমেই তোমাকে শ্রদ্ধা আনতে হবে। শ্রদ্ধা, এই পুরো যে অনুষ্ঠানটা হচ্ছে, পুরো যে বিষয়টা আমরা এগোচ্ছি, সেই বিষয়ের আমার সঙ্গী থাকবে শ্রদ্ধা। শ্রদ্ধা আমাকে জ্ঞানের জগতেও নিয়ে যাবে, শ্রদ্ধা আমাকে ভজন পথেও এগিয়ে নিয়ে যাবে। শ্রদ্ধাকে আমাকে সঙ্গে রাখতে হবে, অন্যগুলো এমনি এমনি তোমার মধ্যে প্রবেশ করবে যদি শ্রদ্ধা ঠিক থাকে। যেটা নেই ঠিক আছে, মাইক সবসময় পাওয়া যাবে। তো যাই হোক, তো আদৌ শ্রদ্ধা আমাদের বৈষ্ণব জগতে নয়, সমগ্র জগতে। বিদ্যা অধ্যয়নের ক্ষেত্রে, গান শিখতে গেলেও, তুমি যদি গান শিখতে যাও, তুমি যদি বিদ্যা অধ্যয়ন করতে যাও, যে কোনো কাজের মধ্যেই প্রথম অবস্থায় যার তুমি শরণাপন্ন হচ্ছ, ওই যে আশ্রয় তত্ত্ব, এই আশ্রয় তত্ত্বের মূল শক্তি হচ্ছে এই শ্রদ্ধা। সে তুমি গুরুচরণকে আশ্রয় করো, যে গুরুচরণেই আশ্রয় করো, তোমাকে শ্রদ্ধাকে ধারণ করতেই হবে। বলে শ্রদ্ধা তোমাকে কি করবে?
শ্রদ্ধা আমাকে সেই বিষয়ের প্রতি দৃঢ়তা, যে বিষয়টা আমি শিখব, আর যার চরণে আমি অবনত হয়েছি, যার চরণে আমি নিজেকে সমর্পণ করেছি, তার বিশ্বাস অর্জন। তার মনের মধ্যে এটা আসবে যে এই ছেলেটা পারবে। কেননা জয় গৌর, জয় গৌর। ঘোরাতে হবে তো, এটা নড়বড় করছে, এই যে নড়বড় করছে। ও থাক, আজই থাক, কালকে ঠিক করে দিই, কালকে ঠিক করে দিই, আজই থাক। আরে আজকের দিনটা থাক না, আজকের দিনটা থাক, কালকে ঠিক করে দিই। তো আদৌ শ্রদ্ধা, রূপ গোস্বামীপাদ শ্রদ্ধার প্রসঙ্গে খুব গুরুত্ব দিলেন, শ্রদ্ধাকে বিশেষভাবে প্রাধান্য দিলেন, যে শ্রদ্ধার কত গুরুত্ব। যে রাজ্যেই তুমি প্রবেশ করো না কেন, শ্রদ্ধা তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার এক দৃঢ় প্রতিজ্ঞ হবে। এর সমস্যা হবে, তুমি এই পাঠের মাঝে না, আমার এগুলো ভালো লাগে, পরে পরে আগে থেকে এগুলো সেটিং করে রাখবো, আমি 5-6 দিন এখন করবো। তো রূপ গোস্বামীপাদ বলছেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত্ব ভজন ক্রিয়া। তুমি যে সাধু সঙ্গ করবে, এই সাধু সঙ্গের মূল আধার হবে এই শ্রদ্ধা। কেন, সাধুর চরণে যখনই তুমি অবজ্ঞা রূপ মনোভাব নিয়ে যদি যাও, সাধুর কৃপা যে তোমার উপর বর্ষিত হবে তার কোনো সূচনা আর হবে না। কেন, তোমার হৃদয়ে তো অবজ্ঞা, যে পাত্রটা, হৃদয়রূপী পাত্রে তো তুমি তার কৃপা ধারণ করবে। বিদ্যা, যে বিদ্যার্থী শিক্ষকের কাছে যাবে, প্রথমে তো তার বিশ্বাস অর্জন করতে হবে, যে তার মনে এইটা আসতে হবে যে এই ছেলেটা পারবে, আমি যে অপাত্রে দিচ্ছি না, এটা সেই বিশ্বাসটা জন্মাতে দিতে হবে তো শিক্ষকের হৃদয়ে, শিক্ষকের মনের মধ্যে। শিক্ষক কি করে বুঝবে যে তোমার মধ্যে বিদ্যা নেবার ক্ষমতা আছে? বলে এই শ্রদ্ধাই তার পরিচয়। হ্যাঁ, আইডেন্টিটি থাকে না, এই আইডেন্টিটি, এই পরিচয়টা শ্রদ্ধা এনে দেবে। শ্রদ্ধা, যখনই তুমি শ্রদ্ধা করবে, শ্রদ্ধা মানে বাক্যের দ্বারা, চোখের দ্বারা, মনের দ্বারা, এই ব্যবহারিক চরিত্রের মাধ্যমে শ্রদ্ধাকে বোঝাতে হবে যে আমি শ্রদ্ধা করি। কি করে বোঝাবে? ব্যবহারের দ্বারা। ব্যবহারই তোমার শ্রদ্ধার পরিচয় দেবে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত্ব ভজন ক্রিয়া। এই শ্রদ্ধা যখন প্রবেশ করলো, শ্রদ্ধার সঙ্গে সঙ্গে সাধু সঙ্গের সহযোগিতা করবে এই শ্রদ্ধা। সাধু সঙ্গটা কিভাবে করতে হবে, সাধু তোমাকে কিভাবে গ্রহণ করবে, এই শ্রদ্ধা তোমাকে সেই পথ দেখিয়ে দেবে। আর যখনই সাধু সঙ্গ হলো, তখনই তোমার ভজন ক্রিয়া শুরু হয়ে গেল। ওইখান থেকে, সাধু সঙ্গের থেকেই ভজন ক্রিয়া। যদিও শ্রদ্ধা আসার সঙ্গে সঙ্গে ভজনের প্রভাব এসে গেছে, তথাপি একদম যেটাকে বলে স্ট্যাম্প পড়ে যাওয়া, মুদ্রা, তুমি একদম দৃঢ়তা হয়ে গেল যে তুমি এবার সেই পথের প্রতীক। তুমি স্টেশনে এসেছো মানে তুমি তো ট্রেনে করে যাবেই, কিন্তু টিকিটটা হাতে রয়েছে মানে তুমি যাচ্ছই। কেউ আর তোমাকে আটকাতে পারবে না। ট্রেনে উঠলে টিটিও তোমাকে ধরবে না, কেউ এসে তোমাকে বাধা দিতে পারবে না, তুমি যাচ্ছ, এটা কনফার্ম। তো আদৌ শ্রদ্ধা একটা অবস্থা, ভজন পথের একটা অবস্থা, যেটা প্রথম ধাপ, প্রথম সিঁড়ি। তত সাধু সঙ্গ, এটা দ্বিতীয় অবস্থা। এরপর আসছে ভজন ক্রিয়া। হ্যাঁ, তৃতীয় অবস্থা এই ভজন ক্রিয়া। এবার ভজনের ক্রিয়া এসে গেল মানে তুমি সব পেয়ে গেলে না, এইবার সমস্যা শুরু হলো। ভজনের ক্রিয়া শুরু হলো মানে এবার তোমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হবে, কাটা ছেঁড়া হবে।
তুমি কতটা টিকসই, তোমার মজবুতি কতটা, তুমি কতটা ধারণ করতে পারবে, এটা ভজনক্রিয়া যখন শুরু হবে, তোমার ভজন এসেছে মানে এবার তুমি পরীক্ষার আসনে বসলে। এতদিন তুমি রিহার্সাল করছিলে, এতদিন তুমি ঘরে পড়ছিলে, তোমার ভজনক্রিয়া যেদিন থেকে শুরু হয়ে গেল সেই দিন থেকে তোমার এবার পরীক্ষা শুরু হয়ে গেল। কি পরীক্ষা? তত অনর্থ নিবৃত্তি। এইবার তোমাকে বাঁচতে হবে কোনটা অনর্থ, ভক্তিপথের বাধক কি কি, কিভাবে অনর্থ আসে। অনর্থ 3 প্রকার 4 প্রকারের অনর্থ আছে। সুকৃতির্থ, দুষ্কৃতির্থ, অপরাধর্থ, আরেকটা এখন মনে পড়ছে না। হ্যাঁ, এই 4 প্রকারের অনর্থের মধ্যে এই ভক্তির্থ খুব ভয়ঙ্কর। এই যে 4 প্রকার অনর্থ, এই অনর্থের মধ্যে প্রত্যেকটাই ভয়ঙ্কর, কিন্তু ভক্তির্থ অনর্থ হচ্ছে সব থেকে ভয়ঙ্কর বেশি। মনে হচ্ছে তুমি পেয়ে গেছো, ওই ধারে এসে কিনারে এসে তোমার নৌকা ছেড়ে চলে গেল, এইরকম অবস্থা এনে দিতে পারে এই ভক্তির্থ অনর্থ। তাহলে প্রথমে হচ্ছে সুকৃতিত্ব অনর্থ, সুকৃতি থেকে অনর্থ আসতে পারে। আর দুষ্কৃতির্থ অনর্থ, এটাও অনর্থ। দুষ্কৃতি কোনো এমন কর্ম যে কর্মটা তুমি আগে করেছো বা তোমার অজান্তে হয়ে গেছে, এই দুষ্কৃতির তো অনর্থ তোমাকে ভজনের বাধক হতে পারে। তাই সাধুদের জীবনটা, সাধুদের ক্ষেত্রে সাবধান মানি, যখন পঙ্গদ হয়, তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে, পঙ্গদের সময় দেখবে সাধুকে বারবার বলা, সাধু সাবধান, সাধু সাবধান, পেট করি অবধান, সাধু সাবধান, সাধু সাবধান। কেন বলো তো? ওদের ছিদ্রে বেশি দেখা যায়। হ্যাঁ, আমাদের একটা ছিদ্র, ওদের অসংখ্য ছিদ্র। তাই খুব সাবধান মেপে চলবে। হ্যাঁ, খুব সাবধান, যখন তখন দোষ লাগিয়ে দিতে পারে, যখন তখন। যে সাদা শ্বেত বস্ত্র পরে তার খুব ভয়, যখন তখন রং লেগে যেতে পারে, যখন তখন তার গায়ে কালিমা লিপ্ত হতে পারে। শ্বেত বস্ত্র, সাদা বস্ত্র পরিধান করে সবসময় বেরোনো যায় না। তো সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব, অপরাধর্থ, অপরাধ 32 প্রকারের অপরাধ যদি থেকে থাকে বলে সেটাও অনর্থের মধ্যে গণ্য। তো সুকৃতির্থ, দুষ্কৃতির্থ, অপরাধর্থ এবং সর্বোপরি ভক্তির্থ, এটা হচ্ছে একদম খাদের কিনারায় নিয়ে এসে তোমাকে ছেড়ে দিল। মনে হচ্ছে তুমি পেয়ে গেছো, ওই ভক্তির্থ তো অনর্থ। যেমন আমি খুব মালা করি, আমি খুব তিলক করি, আমি খুব ভজনিয়া, এই যে অনুভবটা, এটাও তোমাকে ভজনের পথ থেকে বিচ্যুত করার সামর্থ্য রাখে। তুমি প্রাপ্ত বস্তুকে, অপ্রাপ্ত বস্তুকে পেয়ে গেছো, কিন্তু একটা ছোট্ট এই সিদ্ধান্ত, ছোট্ট একটা তোমার ক্রিয়া, কৃতকর্ম তোমাকে ভক্তিপথ থেকে, তুমি কারো খারাপ করছো না, কাউকে মারছো না, তুমি মালা করছো, বসে বসে মালা করছো। এখন মালার সময় একজন ক্ষুধার্ত ব্যক্তি এসেছেন, এসে বলছেন যে আমাকে একটু খেতে দাও। তুমি বললে না, আমার মালা তো শেষ হয়নি, আমি মালা করবো না। লোকটা না খেয়ে চলে গেল তোমার বাড়ির থেকে, অপরাধ প্রবেশ করে। ওই মুহূর্তে তোমাকে বুঝতে হবে মালার থেকে ওই ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ করাটা তোমার কাছে বিশেষ গুরুত্ব, তোমার মালা করাটা গুরুত্ব নয়। ওই জায়গায় মালা তুমি করছো, করো, কিন্তু মালা তুমি ওখানে বিশ্রাম দিয়ে পুনরায় করতে পারবে, লোকটাকে তার ক্ষুধা নিবারণ করে তুমি পরেও করতে পারবে। কিন্তু না, আমি মালাটা না করে আমি
অপরাধত্ব এসে গেল, এই ভক্তিত্ব অনর্থ। এটা মূর্খামির পরিচয়। যদি কেউ মালা করতে করতে কোনো ক্ষুধার্থ ব্যক্তি, গুরুদেব এসেছেন, এক গ্লাস জল দে রে, এই কে আছিস জল দে রে, আরে বাবা তুমি তো আগে দেখেছো অন্যকে হুকুম করার আগে তুমি নিজে গিয়ে এক গ্লাস জল দিতে পারো গুরুদেব, তাই না? মালা তো তুমি পরেও করতে পারবে। তোমার তো গ্রন্থি আছে, তোমার তো ওই কি বলে আমাদের মালার সঙ্গে যে থাকে কি বলে ওটাকে বলে সাক্ষী আছে। আরে সাক্ষী তো তোমাকে রাখছে যে তুমি এত দূর পর্যন্ত করেছো, তোমাকে তো আর চিন্তা করতে হবে না, সাক্ষী আছে। যেহেতু যাদের সাক্ষী নেই তারা বারবার ঘোরায়। হ্যাঁ, সাক্ষী আছে, সাক্ষী তো প্রমাণ দেবে তুমি এই পর্যন্ত করেছো। আর তিনি তো উপরে রয়েছেন, তিনি তো দেখতে পাচ্ছেন, তোমার অন্তরে রয়েছে, তিনি তো বুঝতে পারছেন। তো এগুলো লোককে বোঝানোর দরকার নেই, এটা অন্তর চিন্তা থেকে শাস্ত্র নিয়ম মেনে করলে পরে কোনো দোষ লাগে না। হ্যাঁ, তুই মালা ছেড়ে দিয়ে করে চলে এলি, কোনো দোষ লাগবে না। শাস্ত্র এরকম কোথাও বিধান দেয় নেই। বিশেষ স্থানে বিশেষ কার্যক্ষেত্রে মালাকে বিশ্রাম রেখেও ওই কার্যটা আগে দেখতে হবে যে ওই পরিস্থিতি, ওই এইটা কি সুকৃতিত্ব, এটা হচ্ছে অপরাধত্ব, ভক্তিত্ব। তুমি সুকৃতিত্ব পেরিয়ে গেলে, দুষ্কৃতিত্ব পেরিয়ে গেলে, অপরাধত্বকেও তুমি এড়িয়ে গেলে। অপরাধত্ব মানে 32 প্রকার অপরাধকে তুমি লঙ্ঘন করে গেলে, তারপরেও একটা বাধা আসে, এই ভক্তিত্ব। ভক্তি থেকে উত্থিত যে অপরাধ, ভক্তি থেকে উত্থিত যে অনর্থ, অনর্থ মানে কাঁটা, অনর্থ মানে বাধা, যে বাধা তোমাকে ভজন পথে এগোতে দেবে না। বোঝা গেল? আমি বড় ভজনিয়া, এটাও অনর্থের কারণ হতে পারে। আমার মতন এই তল্লাটে কেউ মালা করতে পারে না, এটাও ভজনের বাধা হতে পারে। আমি 1 লক্ষ মালা করি প্রতিদিন, এটাও অনর্থ মালা, এটাও হতে পারে। মানে কোথা দিয়ে অনর্থ ঢুকবে বলা যাবে না। কাউকে অবজ্ঞার চোখে দেখলে, মালা করতে করতে অনেক মালা করতে করতে খুব বিচার করতে হয়, প্রচুর বিচার করতে হয়। এখন সবাইকে তো সবকিছু বলা যায় না, কে কিরকম ভাবে মনে নিয়ে নেবে এই জন্য বলা যায় না। কিন্তু বিধান যদি মালার নিয়মে চলো না, খুব জ্বালায় পড়বে। মালা করতে করতে অন্য কথা বলা যায় না, মালা করতে করতে ফোনে কথা বলা যায় না, মালা করতে করতে খাওয়া যায় না। তুমি পরে করো, এগুলো বিধান আছে। মালা যখন করবে উচ্চস্বরে কারোর সঙ্গে চিৎকার করে কথা বলবে না, এগুলো মালার অমর্যাদা। সব থেকে ভালো তুমি সারাদিন যদি নাও করতে পারো, রাত্রেবেলা মালা পূরণ করো। আর সারাদিন যখন থাকবে বলে আমাকে কোটা দিয়েছে, এত দূর করতে হবে, কোটা আছে, এই কোটা আমাকে পূরণ করতে হবে, তখন তো তোমাকে নিয়মও পালন করতে হবে। তো বলছেন তত অনর্থ নিবৃত্তি। এই 5 প্রকার অনর্থ আছে, সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব, অপরাধত্ব, ভক্তিত্ব, সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব, অপরাধত্ব, ভক্তি, আরটা ভুলে গেলাম। তো এই 4 প্রকার অনর্থ অতিক্রম করতে হবে। তারপর আসবে নিষ্ঠা। এই যে স্তরগুলো তুমি এগোলে, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ, এই কটাকে যখন তুমি অতিক্রম করলে, এই অতিক্রম করার পর তারপর প্রবেশ করবে তোমার নিষ্ঠা। এই নিষ্ঠা খুব প্রয়োজন। নিষ্ঠা হচ্ছে দৃঢ়তার প্রতীক। আমার নিষ্ঠা, এই নিষ্ঠা কখনো টলতে দেয় না, এই নিষ্ঠা কখনো ভাঙতে দেয় না, এই নিষ্ঠা কখনো ভেসে দিতে দেয় না। মানে কোনো রকম ভাবেই তোমাকে ভাসানো যাবে না, টলানো যাবে না। আমি দৃঢ়। নিষ্ঠা মানে দৃঢ়তা প্রকাশ করে। যেমন বর্তমানে ধরো তুমি গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছো, আমি একটা সাধারণ উদাহরণ, কোন একজন গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছো। এখন মার্কেটে দেখলে আর একজন খুব নাম করা একজন ভালো এসেছে, বেশ তার প্রচুর শিষ্য শাবক, তাকে দেখে তুমি কি বলবো অভিভূত হলে।
গুরুদেব ত্যাগ করে চলে গেল ওনার কাছে, ওনার কাছে গিয়ে দীক্ষা নিল। এটা তোমার নিষ্ঠার অভাব। তুমি ওখানে গেলেও তোমার ভজন আর হবে না, তোমার ভজন হবে না। কেন? তোমার গুরু নিষ্ঠা নাই। যখন মন থেকে নিষ্ঠা, আজকে এনার চরণে তোমার নিষ্ঠা নষ্ট হয়েছে, মানে ওনার চরণেও তোমার একদিন না একদিন নিষ্ঠা নষ্ট হবে। নিষ্ঠা এক জায়গায় থাকবে। নিষ্ঠা যদি বদলায় তাহলে সেটা নিষ্ঠা থাকে না। যেমন পতিব্রতা রমণী, পতিব্রতা রমণীর নিষ্ঠা, আমার স্বামী ছাড়া অন্য কোনো দ্বিতীয় জনকে আমি দেখব না, এটা পতিব্রতা রমণীর নিষ্ঠা। আবার স্বামীর ক্ষেত্রেও তাই, যে আমার স্ত্রী ব্যতীত অন্য কাউকে দেখব না, সেটাও নিষ্ঠা। রামচন্দ্র এই জন্য পূজনীয়, হ্যাঁ, দেবী সতী তিনি এই জন্য পূজনীয়, সাক্ষাৎ ভগবান তিনজন এসেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতী দেবীর কাছে, হ্যাঁ, অনুসয়া, সতী অনুসয়া। সতীটা হচ্ছে নিষ্ঠার প্রতীক। আমাদের যেমন নামের আগে শ্রী বসে, এটা একটা প্রতীক, একটা মর্যাদা। এই যে দেবী অনুসয়া, তার নামের আগে সতী শব্দটা প্রয়োগ করা হয় কেন? না, তিনি তার স্বামীর প্রতি দৃঢ় নিষ্ঠাবান, নিষ্ঠাবতী। এই প্রতিজ্ঞ, এই দৃঢ়তা ওনাকে আলাদা মর্যাদা দিয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছেন, তাদেরকে পুত্ররূপে বরণ করে নিলেন, পুত্র করে নিলেন। প্রমাণ আছে সতী অনুসয়ার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা যা কখনো টলে না, নিষ্ঠা যা কখনো ভাঙে না, নিষ্ঠা যা কখনো ভেসে যায় না, এর নাম নিষ্ঠা। যে জিনিসটা আমি পেয়েছি এটাই আমার ঠিক, যে জিনিসটা আমি ধারণ করেছি সেটাই আমার জন্য বিধাতা আমার জন্যই দিয়েছেন, এটা আমারই জিনিস। আমি অন্যের বাড়ি দেখে দেখে বেড়াচ্ছি, ওর বাড়িটা কত সুন্দর, ওর বাড়িটা কত সুন্দর, হ্যাঁ, আমার তো কিছু হলো না, তাহলে তোমার কোনোদিন কিচ্ছু হবে না। তুমি হয়তো ছোট কিছু পেয়েছো, আরে ছোটটাই তোমাকে বড় করে নেবে। কখন বড় করে দেবে বোঝা যায় না। একটা গাছ আছে, সেই গাছটা যখন লাগাবে, অন্যান্য গাছ একই সময় লাগালে পরে অন্যান্য গাছ বেড়ে 5 বছর মধ্যে বড় হয়ে যায়। 5 বছর পর্যন্ত ওই গাছটা ওই রকমই অবস্থায় থাকে, 5 বছর পর্যন্ত। একটা বাঁশ গাছ, এক বিশেষ প্রজাতির বাঁশ গাছ, নামটা আমি মনে পড়ছে। তো অন্যান্য গাছ ওই সময় বেড়ে অনেক বড় হয়ে যায়। 5 বছর পর যখন 6 বছরে অতিক্রম করে, তখন ওই গাছটা 1 বছরের মধ্যে এত বড় হয়ে যায় ধারণা করা যায়। মানে ওই গাছ, পাশাপাশি গাছ তার কাছে মনে হবে যেন বেটো। কেন? তাই 5 বছর ধরে সে তার শিকড় ছড়াচ্ছিল, বিশাল বড় শিকড়, সে কয়েক কিলোমিটার ধরে তার শিকড় গোড়া মজবুত করছিল। তো আর ওদের দেখছে 2 দিন, বেশি দিন শিকড় ছড়ায়নি, অথচ গাছটা হরহর করে বড় হয়ে গেছে। ঝড় হলেই দপাস করে পড়ে যাবে, হ্যাঁ, ঝড় হলেই দপাস করে পড়ে যাবে, কেন? শিকড় মজবুত না। এই গাছটা 5 বছর ধরে তার শিকড় বাড়াচ্ছিল, উপরে বাড়ছিল না, নিচে বাড়ছিল। বাড়তে 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 বিশাল এরিয়া জুড়ে যখন দেখছে আমার মজবুত হয়ে গেছে, আমাকে আর কেউ নড়াতে পারবে না, 1 বছরের মধ্যে একবারে প্রায় অনেকটা লম্বা হয়ে গেছে, 4 তলা বিল্ডিং এর সমান হয়ে গেছে 1 বছরের মধ্যে। আমি গাছটার নাম মনে পড়ছে, দেখছিলাম, একটা বিজ্ঞানী বলছে তো। এবং গাছটা বিশাল বড়, অনেক বড়, অ্যামাজন জঙ্গলে এরকম থাকে, হ্যাঁ, অ্যামাজনে থাকে। তো তোমাকে যে জিনিসটা তুমি পেয়েছো, গুরুদেব যে জিনিসটা দিয়েছে, গুরুদেব যোগ্যতা হিসাবে দিয়েছে, তুমি যে জিনিসটা পেয়েছো সেই জিনিসটাই তোমাকে, ওইটাতে যখন তুমি সিদ্ধ হয়ে যাবে, ওইটাতে যখন সিদ্ধ হয়ে যাবে, ওইটাই তোমাকে, অন্যগুলো দেখবে সহজ, অত দ্রুত, যারা হয়তো তাড়াতাড়ি পেয়েছে সে আগে থেকেই হয়তো সিদ্ধ হয়ে এসেছে, বাকি কাজগুলো তার এগিয়ে থাকে।
আমি ভাবছি যে আমি তো পেলাম না, এটা সব কিছুতেই। তাই আদৌ তত নিষ্ঠা, এই নিষ্ঠা খুব সুন্দর বিষয়। নিষ্ঠা মানে তুমি তৈরি হয়ে গেছো, তোমাকে আর কেউ নড়াতে পারবে না, তোমাকে সুন্দরতা প্রলোভন দিয়ে নড়াতে পারবে না, সাম দাম দণ্ড ভেদ ক্রিয়া করবে। নিষ্ঠা হচ্ছে এই পর্যায়ে। যখন ধ্রুব মহারাজ গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছেন, আমি তোমায় ছাড়া বুঝি না, কত রকম ইন্দ্র কত রকম কষ্ট দিল, সূর্যের প্রখর তাপ, পবনের বাতাস, বরুণের বৃষ্টি, অগ্নিদেবের অগ্নি, সব কিছু শেষ, মানে সব কিছু দিয়ে পরীক্ষা করে যখন শেষে অগ্নি নিক্ষেপ করেছে, অগ্নি নিক্ষেপ করার পরও ক্রিয়া হচ্ছে না, তারপরে বজ্র বিদ্যুৎ দিয়ে চেষ্টা করলো, তাতেও হচ্ছে না। তখন বুঝতে পারলো যে এ দৃঢ় প্রতিজ্ঞ, একে ভাঙা যায় না। সাম দাম দণ্ডভেদ যাকে চূর্ণ করতে পারে না, ভাঙতে পারে না, নড়াতে পারে না, ফেলে দিতে পারে না, তার নাম নিষ্ঠা। এই নিষ্ঠা এসে গেছে মানে তুমি ঠিক, আর তোমার কোনো সমস্যা হবে না। এই জন্য বললেন যখন নিষ্ঠা এসে গেল তখন রুচিও এসে যাবে। এইবার আসবে রুচি। রুচিটা মানে অনুভব। এখানে রুচি শব্দ অর্থটা অনুভূতি। অনুভূতি এতদিন ছিল, অনুভূতি ছিল না বললে ভুল হবে, অনুভূতি ছিল, কিন্তু অনুভূতির মানটা বৃদ্ধি পেয়েছে। তোমার জ্বর হয়েছে, জ্বরে যে খাবারটা খাবে ভালো লাগবে না, খুব গুঁড়ো মিষ্টি ভালো লাগবে, গুঁড়ো নুন যেটা সেটা ভালো লাগবে, আর বাকি যে হালকা খাবার জিভে স্বাদ পাবে না। কেন ভালো লাগবে না? তোমার আগে থেকে এই ব্যাধি রয়েছে, এই ব্যাধিটা তোমাকে বুঝতে দিচ্ছে। যখন রোগটা সেরে গেল তখন দেখবে ওই অনেক জিনিসই ভালো লাগছে, সবকিছুই স্বাদ, এক একটা ঝালের স্বাদ আলাদা পাচ্ছ, টকের স্বাদ আলাদা পাচ্ছ, জিভে আলাদা আলাদা স্বাদ অনুভব তোমায় পাচ্ছ। যা এমন জিনিসও পাবে যেটা খুব নুনও নয়, আবার খুব মিষ্টিও নয়, আবার খুব ঝালও নয়, এমন জিনিসও তোমার ভালো লাগে। হ্যাঁ, কিন্তু জ্বর হলে শুধু টকটাই ভালো লাগে, বাকি আর অন্য কিছু ভালো লাগে। তো এর নাম নিষ্ঠা। হ্যাঁ, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তে স্যাৎ, তত নিষ্ঠা রুচিস্তথা। এটা হচ্ছে রুচি, এইটা হচ্ছে ষষ্ঠ অবস্থা, মানে 6 নম্বর অবস্থা। সপ্তম অবস্থা কি? সপ্তম অবস্থা হলো অথাসক্তি। রুচি যেই এসে গেল, এবার কি হবে? আসক্তি থেকে দূর করার প্রবৃত্তি চলে যাবে, জাগতিক আসক্তি দূরে চলে যাবে, আর পারমার্থিক আসক্তি গভীর থেকে গভীরতর হবে। এখন আর তোমার বিয়ের বাড়িতে আর ভালো লাগে, এখন আর তোমার বিয়ে বাড়ি যেতে ওই ডিস্কো নাচ আর ভালো লাগছে। প্রমাণ, এটাই তার প্রমাণ যে তোমার মধ্যে ওই আসক্তি প্রবেশ করেছে। কোনটা? ভগবত আসক্তি। এখন আর বিয়ে বাড়ি ভালো লাগছে না, এখন আর ওই সব ডিস্কো নাচ দেখতে ভালো লাগছে না, এখন আর ডিস্কোতে যেতে ভালো লাগছে না, এখন আর সিনেমা যেতে ভালো লাগছে না, ওগুলো আর ভালো লাগছে না, কিন্তু এইটা ভালো লাগছে। এইটাই প্রমাণ তোমার আসক্তি এসেছে। অথাসক্ত। কোন আসক্তি? একটা আসক্তি, আসক্তি দুরকম, একটা প্রবেশ, একটা বাহির। জাগতিক যে মায়া বিচ্ছুরিত যে বিষয়গুলো, সেই আসক্তি তোমাকে আর আকর্ষণ করছে না। এখন ভগবত বিষয়ক যে আসক্তি, সেটা তোমাকে আকৃষ্ট করছে। তাহলে একটা ত্যাগের বিষয়, একটা গ্রহণের বিষয়, দুটোই আসক্তি। এটা আসক্তি শুধু মন্দিরে আসা নয়, আহার, সঙ্গ, কোন সঙ্গ, এই বিবেচনা বলতে আসবে, আমি এই সঙ্গটা করব না, এই বিচার শক্তিটা আমার মধ্যে এসে যাবে, আমার এই সঙ্গটা এখন আর ভালো লাগছে না, এই সঙ্গটা আর করবো না, আমি এই জিনিসটা খাবো না,
আমি এই গন্ধ গ্রহণ করব না, এই গান আমি কানে নেব না। এইগুলো হচ্ছে লক্ষণ বলে দেবে তোমার যে তোমার মধ্যে এই অনাসক্ত এবং আসক্ত ব্যাপারটা, কোন জিনিসটা গ্রহণ করছো আর কোন জিনিসটা পরিত্যাগ করছো। তাহলে আমরা কি পেলাম? এই সপ্তম অবস্থা হচ্ছে এই আসক্ত, অথাসক্তি। তারপর কি হলো? তারপরে আসছে তত ভাব। তাহলে একটার পর একটা সংযোজন হচ্ছে, একটা একটা করে মালার মতন গাচ্ছে, প্রবেশ করছে ভেতরে। কি প্রবেশ করলো? এবার প্রবেশ করলো তোমার মধ্যে ভাব। বলে ভাব কি তোমার মধ্যে ছিল না? হ্যাঁ, ভাব ছিল, ভাব নেই এই কথা বলা যাবে না, কিন্তু সেটা অন্য রূপে ছিল, অন্য রূপে, রূপটা অন্য ছিল। আগে ছিল জাগতিক বিষয়ের ভাব, এখন হচ্ছে পারমার্থিক বিষয়ের ভাব। এই প্রতিটা জিনিসই আমাদের মধ্যে আছে, কিন্তু রূপান্তর আমাদের মধ্যে এই প্রত্যেকটা জিনিসই আছে, স্থান কাল পাত্র অনুযায়ী পরিবর্তন হয়েছে। আগে একরকম ছিল, এখন একরকম হয়েছে। হ্যাঁ, আগে তার অন্য নাম ছিল, এখন তার অন্য নাম। একই চাল, ফ্রাইড রাইসও হচ্ছে, আবার একই চাল দিয়ে তুমি কি বলে এটাকে, বিরিয়ানিও করছো, ভাত রান্নাও করছো, আবার কি বলে কি আর কি কি আছে, পুষ্পান্ন করছো। তাহলে জীবের স্বাদ অনুযায়ী পরিবর্তন হচ্ছে। আমার আজকে এই খেতে ইচ্ছা করছে, আমার যেমন আলু সিদ্ধ অন্ন, গরম গরম আলু সিদ্ধ অন্ন ভালো লাগে, বাকি অন্য কিছু আর ভালো লাগে। আর সবার তো আমার মতন রুচি হবে না।